বানিয়েছে। জুসি টেন্ডার মাছ। আজকে অনেকক্ষণ ধরে চেষ্টা করো আমরা আগুনটা ধরাতে। এই সেই গরিব দুঃখী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আজকের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আরাফাত হোসেন আকিল ফ্রম গো উইথ আরাফাত। তো আজকে ডেলি ব্লগে আমি চেষ্টা করব তুলে ধরার আজকে সারাদিন কী কী করি, কোথায় কোথায় যাই, সব কিছুই আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ব্লগটি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো সাদিয়া ফোন দিছে হঠাৎ করে, তো ওর অফিসের সামনে নাকি যেতে হবে। তো এখন কম্পিউটারে একটু কাজ করতেছিলাম, তো কাজ করতে করতে এখন একটু ব্রেক পেয়েছি। তো এই ব্রেকের মাঝে একটু বলছি যে সাদিয়ার অফিস থেকে ঘুরে আসি, দেখি ও কী বলে। তো এখন যাচ্ছি সাদিয়ার অফিসে। তো আপনাদের ভাবি কল দিয়ে বলছে অফিসের সামনে যাইতে, কেন জানি আমি জানি না। চলেন আপনাদেরকে দেখাই কী জন্য ডাকছে। তো সাদিয়া যে খাবার দিল, তো আপনাদেরকে বাসায় যেয়ে দেখাচ্ছি কী কী খাবার দিছে। ওর অফিসে আজকে ওয়ান ডিশ পার্টি। তো ওয়ান ডিশ পার্টি বলে কী কী খাবার দিল আপনাদেরকে বাসায় যেয়ে আমি দেখাচ্ছি। দাঁড়ান, বাসায় আসলাম খাবার টাবার নিয়ে অফিস থেকে। তো যে আপনাদেরকে দেখাই কী কী খাবার দিছে। পিৎজা বানিয়েছে সাদিয়ার কলিগরা। যে চাউমিন দিছে, চাউমিন। এরপরে সাদিয়া বানিয়েছে হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচটা তো মজাই মনে হচ্ছে। তো সাদিয়ারটাতে শুরু করে যাই, কেমন হয়েছে দেখি। মজা। তো চাউমিনের জন্য চামচন রেখেছিলাম, চাউমিনটা একটু টেস্ট করি কেমন হয়েছে। এটা মেবি ওর কলিগ সানা বানাইছে, শিওর না আমি। ভালোই হয়েছে চাউমিনও, অতটা খারাপ হয়নি। আর একটু লবণ কম লাগে আমার কাছে। পিৎজাটা কাটা না, আমি একটু ছিঁড়ে নিই, পিৎজারও টেস্ট করি পিৎজাটা কেমন হয়েছে। পিৎজা কেমন হয়েছে, মোটামুটি সব কিছুই মজা হয়েছে। তো এখন বাসার সবাই মিলে খাবো। তো যাই হোক, আম্মুকে লাগ দিয়ে দেখাই আম্মুকে। এখন জিমে যাচ্ছি, জিমে যাওয়ার জন্য বের হয়ে গেছি। তো এখন জিমে যাওয়ার আগে একটা কফি খেয়ে নেব, কারণ আজকে অনেক টায়ার্ড লাগতেছে। আপনারা দেখুন কোথা থেকে কফিটা খাই। লিফট অফ, সিঁড়িতে উঠতেছি কফি খেতে খেতে। লেগস ওয়ার্ম আপ হয়ে গেছে সিঁড়িতে উঠতে উঠতে। আজকে আবার আমাদের বারবিকিউ প্রিপারেশন চলছে। আজকে হবে ফিশ বারবিকিউ, তেলাপিয়া ফিশ। আজকে অনেকক্ষণ ধরে চেষ্টা করো আমরা আগুনটা ধরাতে পারছি না, ছাদে প্রচুর বাতাস। আমাদের কয়লা মোটামুটি ধরে গেছে ডিজেল দেওয়ার পরে। আমরা এখন এই যে কয়লার উপরে মাছগুলো দিয়ে দিলাম। এই যে আকাশ, রাকিব, রিসান, এই যে রাকিব, আমরা সবাই একসাথে এখন ছাদে বারবিকিউ করতেছি, লেট নাইট বারবিকিউ। তো এই তো এখন একটু মশলা ব্রাশ করে দিচ্ছি মাছের মধ্যে। মাত্র বারবিকিউ করে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন দেখি সাদিয়ারা জানি রুমের মধ্যে কি করতেছে এসি চেরা। চলেন আপনাদেরকে আমি দেখাই। এই সেই গরিব দুঃখী যাদের টাকা পয়সা নাই, যার জন্য তারা
বাসায় রিবন্ডিং করতেছে, তাও আবার এসি ছেড়ে দেখেন। তোমরা এত গরিব কেন? তোমাদের কি টাকা নাই? তোমরা কি পার্লারে যেতে পারো না এগুলা করার জন্য? এগুলা বাসায় করে কেউ নাকি টাকা নাই? কোনটা সত্যিটা বলো। এই গরিবগিরি ছাড়ো, ভালো হয়ে যাও সময় থাকতে। এই তো গাইস, এখন প্রায় রাত বাজে 1টার মতো। তো হঠাৎ করে আমাদের সবার চানাচুর মাখা খেতে মন চাইছে। তো এখন আমরা সবাই মিলে চানাচুর খাবো। তো আপনাদেরকে একটু দেখাই কিভাবে চানাচুরটা আমি মাখাইতেছি। তো প্রথমে এখানে শসা, পেঁয়াজ, টমেটো এগুলো সব কিছু আর কি কুচি কুচি করে নিয়েছে। এগুলো দিয়ে দিব কিছু। সব দিব? হ্যাঁ দাও। তোমার রাত বেরাতে খালি এগুলো মন চায় খাইতে? হয়, মজা লাগে। একটু লেবু দিয়ে দিচ্ছি। তোমার হাতের মুড়ি মাখা কিন্তু মজা। জানি রোজার মাঝে আমি মুড়ি মাখাবো সব প্রত্যেক দিন। তো একটু আচ্ছা একটু কমায় নে, পরে লাগলে নিমুনি আমি এই জায়গা থেকে, কারণ পরে বেশি সবাই খাবে তো। একটু কমায় রাখি তাও। দেখো অল্প একটু কমো। তো এইগুলোর ভিতরে এখন একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা কম দিও না, সরিষার তেল বেশি দিলে মজা বেশি। একটু চানাচুর দিব এখন। এই চানাচুরটা অনেক মজা, তাই না? এটা আমাদের এই এলাকার একটা বেকারিতে এগুলো পাওয়া যায়, মানে মাখানোর জন্য এই চানাচুরটা বেস্ট আমার মতে। এটা কোথা থেকে আনছো? এটা দেখায়ও একদিন। দেখাবো। পরে লাগলে আরো ওই যে আছে মাখাবো। তো এই তো চানাচুর মাখা শেষ। তো এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে আমার চানাচুর মাখাটা। সেই তো এই তো মাত্র চানাচুর শেষ করে এখন একটু চা নিয়ে বসলাম। তো আজকে সারাদিন কি কি করলাম সবকিছু আপনাদের সাথে ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। তো আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, যাতে পরবর্তীতে আরো নতুন নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো আশা করি সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।